আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সকাল ৯টায় শুরু হবে সমাবেশের প্রস্তুতির খবর জানিয়েছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের যে মহাসমাবেশ এবং মূলত 4টি দাবি নিয়ে তাদের এই যে সমাবেশের আহ্বান করা হয়েছে। আগামীকাল সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও কিছুক্ষণ আগে আমরা মৌলানা মামুনুল হকের সঙ্গে কথা বলেছি। তিনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব। তার সঙ্গে তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে ভোর রাত থেকেই মানুষ আসা শুরু হবে এবং তিনি কিছু দিক নির্দেশনাও দিয়েছেন। সেই সঙ্গে তাদের প্রত্যাশা যে এটি আসলে বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা তার বক্তব্যটি একটু শুনব। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামীকালকে যে মহাসমাবেশ ডাক দিয়েছে, সেই মহাসমাবেশ বাংলাদেশে আগামী দিনের আমাদের আগামী প্রজন্ম তাদের মাতৃভূমিতে, তাদের জন্মভূমিতে তারা ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা সেই প্রশ্নের বিষয়। কাজেই আমরা আশা করছি যে যেভাবে সারা দেশ থেকে সকল মসজিদের সাধারণ মুসল্লিরা এবং ধর্মপ্রাণ মানুষ তারা এই বিতর্কিত নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাকে গোটা জাতি প্রত্যাখ্যান করেছে। এবং এই নারী সংস্কার কমিশনের বাতিলের দাবিতে গোটা বাংলাদেশ আজকে সোচ্চার। কাজেই আগামীকালকে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হেফাজতের এই মহাসমাবেশ থেকে সেই দাবিগুলোই উত্থাপন করবেন এবং তাদের পরবর্তী বক্তব্য এই দাবি আদায়ে কী করণীয় সেটা হেফাজতের পক্ষ থেকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আগামীকাল মহাসমাবেশ থেকে সে বিষয়ে আমরা আমাদের পরবর্তী বক্তব্য জাতির সামনে ইনশাল্লাহ আমরা তুলে ধরব। এরই মধ্যে অনেকে দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা রওনা হয়ে গিয়েছেন এবং ঢাকার আশপাশের জেলাগুলোতে থেকে যারা আসবেন তারা হয়তো আজকে ফজরের নামাজের পরপরই তারা রওনা হয়ে যাবেন। তাদেরও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদেরও আহ্বান যে যাতে দ্রুত মানুষ এখানে চলে আসেন এবং যেটি আসলে তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে রাজধানীবাসী সাধারণ মানুষের যাতে কোনো রকম ভোগান্তি না হয়, কোনো রকম যানজট পোহাতে না হয়, সেই ব্যাপারটিকে তারা গুরুত্ব দিয়েছেন এবং তারা বলছেন যে অনেকে পথসভা করেন বা ছোট ছোট সমাবেশ করেন, সেইগুলো না করে দ্রুত সমাবেশ স্থলে চলে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সবশেষ।